বন্ধুরা, কখনো কি হঠাৎ মনে হয়েছে কিছু মানুষকে প্রথম দেখাতেই অদ্ভুত চেনা লাগে? কিছু জায়গায় গিয়ে মনে হয় আমি আগে এখানে এসেছি, অথচ বাস্তবে কখনোই যাননি। অথবা মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখেন যা এতটাই বাস্তব লাগে যেন সেটা আপনার নিজেরই কোনো পুরনো স্মৃতি। যদি আমি বলি এগুলো কাকতালীয় নয়, এগুলো হতে পারে আপনার গত জন্মের ইঙ্গিত। আজকের এই ভিডিওতে আমরা আপনার জন্ম তারিখের মাধ্যমে জানার চেষ্টা করব গত জন্মে আপনি কে ছিলেন, আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য কী ছিল, কিভাবে আপনার মৃত্যু হয়েছিল এবং কোনো অপূর্ণ ইচ্ছা আজও আপনার আত্মাকে এই পৃথিবীর সঙ্গে বেঁধে রেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল, অনেকের জন্মতারিখে এমন কিছু সংকেত লুকিয়ে থাকে যা জানার পর মানুষ নিজের জীবনকে আর আগের মতো দেখতে পারে না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি রহস্য বলবো যেটা হয়তো আপনার বর্তমান জীবনের সমস্যার আসল কারণ খুলে দেবে। প্রথমেই আলোচনা করব তাদের কথা যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 1, 10, 19 বা 28 তারিখে। ছোটবেলা থেকেই হয়তো আপনি লক্ষ্য করেছেন আপনার মধ্যে একটা অদ্ভুত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। যেখানে যান সেখানেই আপনি অজান্তেই সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কিন্তু কখনো কি ভেবেছেন এই স্বভাবের শিকড় লুকিয়ে আছে আপনার গত জন্মে? সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই তারিখে জন্ম নেওয়া মানুষরা গত জন্মে কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। আপনি হয়তো ছিলেন কোনো বিশাল রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা, দুর্ধর্ষ সেনাপতি কিংবা এমন একজন প্রতাপশালী শাসক যার এক কথায় হাজার হাজার মানুষ কেঁপে উঠত। আপনার শিরায় বইত ক্ষমতার নেশা, আধিপত্য বিস্তার করার প্রবল আকাঙ্ক্ষা। গত জন্মে আপনি হয়তো এমন কোনো সাম্রাজ্য গড়তে চেয়েছিলেন যা যুগের পর যুগ মানুষের মনে থেকে যেত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন মাঝপথেই থেমে যায়। আর সেই অপূর্ণ স্বপ্নই আজও আপনার আত্মাকে তাড়া করে বেড়ায়। এই কারণেই এই জন্মে আপনার মধ্যে শীর্ষে পৌঁছানোর এক প্রবল ক্ষুধা কাজ করে। আপনি হারতে চান না, কারো অধীনে থাকতে চান না। কিন্তু আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে আপনার মৃত্যুর মধ্যে। আপনার মৃত্যু হয়েছিল কোনো ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে, অথবা আপনার সবচেয়ে কাছের কারোর গভীর ষড়যন্ত্রের শিকার হয়। যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই হয়তো আপনার পিঠে ছুরি মেরেছিল। বিশেষ করে পিঠে বা মাথায় গুরুতর আঘাত পাওয়ার সেই বিভীষিকাময় স্মৃতি আজও আপনার অবচেতন মনে রয়ে গেছে। আর সেই কারণেই এই জন্মে হাজার মানুষের মাঝেও মাঝে মাঝে আপনি নিজেকে ভীষণ একা অনুভব করেন। সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। কেউ যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় বা আপনার ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তখন আপনার ভিতরে এক অদ্ভুত আতঙ্ক এবং রাগ জন্ম নেয়। যেন আপনার আত্মা পুরনো কোনো বিশ্বাসঘাতকতার স্মৃতি মনে করিয়ে দেয়। এই জন্যে আপনার করণীয় হল গত জন্মের সেই অহংকার ছেড়ে মানুষের পাশে দাঁড়ানো, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা এবং একা রাজা হয়ে বাঁচার বদলে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা শেখা। এবার কথা বলবো তাদের নিয়ে যাদের জন্ম যে কোনো মাসের 2, 11, 20 বা 29 তারিখে। আপনি হয়তো খুব সহজেই অন্যের কষ্ট অনুভব করতে পারেন। মানুষের আবেগ আপনাকে গভীরভাবে স্পর্শ করে, কারণ আপনার আত্মা বহন করে এক অসমাপ্ত প্রেমের ইতিহাস। গত জন্মে আপনি হয়তো ছিলেন একজন প্রতিভাবান শিল্পী, গভীর অনুভূতির কবি অথবা কোনো রাজপরিবারের অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত মানুষ। আপনার হৃদয় ভালোবাসায় পূর্ণ ছিল, কিন্তু সেই ভালোবাসাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে থেকে যায়। আপনি হয়তো কাউকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন। সুন্দর একটি সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পরিস্থিতি, সমাজ বা ভাগ্য আপনাদের আলাদা করে দেয়। সেই অপূর্ণ প্রেমের যন্ত্রণা নিয়েই আপনার জীবন শেষ হয়েছিল। আপনার মৃত্যু হয়েছিল কোনো শান্ত নদীর ধারে, পুকুরের পাশে অথবা অসহনীয় মানসিক শোকে। কোনো প্রিয়জনের বিচ্ছেদ আপনার হৃদয়কে ভেঙে দিয়েছিল। সেই কারণেই এই জন্মে আপনার মধ্যে এক অজানা জলের ভয় কাজ করে। আর সবসময় মনে হয় প্রিয় মানুষটি হয়তো একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি একা থাকতে পারেন না, কারণ আপনার আত্মা আগের জন্মে একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে পারেনি। তাই এই জন্মে আপনার করণীয় হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা। প্রতিদিন কিছুটা সময় ধ্যান করা, মনকে শান্ত রাখা এবং নিজের ভিতরের ভয়কে জয় করা।
এবার আলোচনা করব যাদের জন্ম যে কোনো মাসের 3, 12, 21 বা 30 তারিখে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনার কথা বলার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। মানুষ আপনার কথা শুনতে পছন্দ করে। কারণ গত জন্মে আপনি ছিলেন একজন জ্ঞানী গুরু, সম্মানিত শিক্ষক অথবা কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। জ্ঞান দান করাই ছিল আপনার জীবনের উদ্দেশ্য। আপনি হয়তো এমন কোনো মহৎ গ্রন্থ লিখছিলেন যা মানুষের জীবন বদলে দিতে পারত, কিন্তু ভাগ্য আপনাকে সময় দেয়নি। আপনার অগাধ জ্ঞান পৃথিবীর সামনে পুরোপুরি প্রকাশ পাওয়ার আগেই আপনার জীবন প্রদীপ নিভে যায়। আপনার মৃত্যু হয়েছিল অত্যন্ত শান্ত পরিবেশে, চারপাশে অসংখ্য ভক্ত বা ছাত্রদের উপস্থিতিতে। সেই কারণেই এই জন্মে আপনার মধ্যে বিখ্যাত হওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা কাজ করে। আপনি চান মানুষ আপনার কথা শুনুক, আপনাকে সম্মান করুক, আপনার জ্ঞানকে স্বীকৃতি দিক। কিন্তু একই সঙ্গে আপনার মনে সবসময় সামাজিক সম্মান হারানোর এক সূক্ষ্ম ভয় কাজ করে। তাই এই জন্মে আপনার করণীয় হল আপনার জ্ঞান নিঃস্বার্থভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং গুরুজনদের সম্মান ও সেবা করা। এবার কথা বলবো তাদের নিয়ে যাদের জন্ম যে কোন মাসের 4, 13, 22 বা 31 তারিখে। আপনি জীবনে যতবারই ভেঙে পড়ুন না কেন, আবার উঠে দাঁড়ানোর এক অসাধারণ ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। কারণ গত জন্মে আপনি ছিলেন একজন দক্ষ কারিগর, নির্মাতা অথবা অসাধারণ স্থপতি। নিজের কঠোর পরিশ্রম দিয়ে আপনি বিশাল কোণ নির্মাণ, প্রাসাদ বা সাম্রাজ্য গড়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে আপনার সেই সাজানো জীবন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা বিশ্বাসঘাতকতায় আপনার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আর সেই কারণেই আজও আপনার আত্মা নিরাপদ একটি আশ্রয় খুঁজে বেড়ায়। আপনার মৃত্যু হয়েছিল কোনো বড় নির্মাণ কাজের সময় উঁচু থেকে পড়ে গিয়ে। তাই এই জন্মে আপনার মধ্যে উচ্চতার প্রতি এক অদ্ভুত ভয় কাজ করে। হঠাৎ দুর্ঘটনা বা জীবন এক মুহূর্তে বদলে যাওয়ার আতঙ্ক আপনাকে মাঝে মাঝেই অস্থির করে তোলে। আপনার ভাগ্যে সহজে কিছু আসে না। প্রতিটি জিনিসের জন্য আপনাকে কঠিন সংগ্রাম করতে হয়। কিন্তু মনে রাখবেন, এই জন্মে আপনার সবচেয়ে বড় কাজ হল সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করা, নিজের একটি স্থায়ী, নিরাপদ এবং শান্তির আশ্রয় গড়ে তোলা। তবে রাহুর প্রভাবে আপনার পথে বারবার বাধা আসবে। তাই কোনো শর্টকাট নয়, ধৈর্য আর পরিশ্রমই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এবার আলোচনা করব সেই জাতক জাতিকাদের নিয়ে যাদের জন্ম যে কোনো মাসের 5, 15 বা 23 তারিখে। ছোটবেলা থেকেই হয়তো আপনি অনুভব করেছেন যে এক জায়গায় বেশিক্ষণ থাকতে আপনার ভালো লাগে না। নতুন নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আপনাকে অদ্ভুতভাবে টানে। যেন আপনার আত্মা সবসময় কোথাও ছুটে যেতে চায়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিস্ময়কর ইতিহাস। গত জন্মে আপনি ছিলেন একজন ভ্রমণপিপাসু বণিক অথবা বিশ্বভ্রমণকারী পর্যটক। মরুভূমি পেরিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানোই ছিল আপনার জীবনের উদ্দেশ্য। আপনি বহু ভাষায় দক্ষ ছিলেন এবং পৃথিবীর নানা সংস্কৃতি সম্পর্কে জানতেন। কিন্তু ভাগ্যের এক নির্মম খেলায় কোনো সামাজিক বাধা বা পারিবারিক গণ্ডির মধ্যে আপনি আটকে পড়েছিলেন। আপনার স্বাধীন আত্মা বন্দী হয়ে গিয়েছিল 4 দেওয়ালের মধ্যে। আর সেই কারণেই আপনার বিশ্বভ্রমণের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। আপনার মৃত্যু হয়েছিল কোনো অজানা দেশে, দীর্ঘ যাত্রাপথে। হয়তো শেষ মুহূর্তে আপনার চোখের সামনে ভেসে উঠেছিল অসীম আকাশ আর দূরের কোনো পথ। এই কারণেই এই জন্মে আপনি বদ্ধ জায়গায় থাকতে ভয় পান। দীর্ঘদিন একই পরিবেশে থাকলে আপনার দম বন্ধ হয়ে আসে। আপনি স্বাধীনতা হারানোর ভয়ে ভীত থাকেন এবং আপনার আত্মা সবসময় নতুন অ্যাডভেঞ্চার খুঁজে বেড়ায়। কিন্তু এই জন্মে আপনার করণীয় হল নিজের জীবনে স্থিরতা আনা। সব সময় পালিয়ে না বেরিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়া। এবার জেনে নেওয়া যাক তাদের কথা যাদের জন্ম যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে। আপনি হয়তো খুব সহজেই সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হন। সুন্দর পোশাক, সাজানো ঘর, বিলাসবহুল জীবন, এসব যেন আপনাকে স্বাভাবিকভাবেই টানে। কারণ গত জন্মে আপনি ছিলেন সৌন্দর্য এবং বিলাসিতার জগতের মানুষ। হয়তো আপনি ছিলেন কোনো বিখ্যাত শিল্পী, সঙ্গীতজ্ঞ অথবা অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের প্রধান ব্যক্তি।
রাজকীয় জীবনযাপন আভিজাত্য আর আরামের মধ্যে কেটেছিল আপনার জীবন। কিন্তু তবুও আপনার মনের কোথাও এক অপূর্ণতা রয়ে গিয়েছিল। আপনি হয়তো সেই বিলাসী সুখ পুরোপুরি উপভোগ করার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হন। আপনার মৃত্যু হয়েছিল কোনো রহস্যময় বিষক্রিয়ায় অথবা অত্যন্ত আরামদায়ক বিছানায় ঘুমের মধ্যেই। সেই কারণেই এই জন্মে আপনার মধ্যে অপরিচ্ছন্নতা বা কুৎসিত হয়ে যাওয়ার এক অদ্ভুত ভয় কাজ করে। আপনি সবসময় নিজেকে এবং নিজের চারপাশকে সুন্দর ও পরিপাটি রাখতে চান, কারণ আপনার অবচেতন মন মনে করে বিশৃঙ্খলা মানেই বিপদ। তবে এই জন্মে আপনার করণীয় হল শুধুমাত্র বাইরের সৌন্দর্যের পিছনে না ছুটে আত্মার সৌন্দর্যের দিকেও মন দেওয়া, মানুষের উপকার করা এবং বিশেষ করে অসহায় বা অনাথ শিশুদের পাশে দাঁড়ানো আপনার কর্মফলকে অনেকটাই বদলে দিতে পারে। এবার কথা বলি তাদের বিষয়ে যাদের জন্ম যে কোনো মাসের 7, 16 বা 25 তারিখে। আপনি হয়তো মাঝে মাঝেই অনুভব করেন যে পৃথিবীর সাধারণ বিষয়গুলো আপনাকে খুব একটা আকর্ষণ করে না। আপনার মন সবসময় গভীর কিছু খুঁজে বেড়ায়। এর কারণ আপনার আত্মা বহন করে এক রহস্যময় আধ্যাত্মিক অতীত। গত জন্মে আপনি কোনো সাধারণ সংসারী মানুষ ছিলেন না। আপনি ছিলেন একজন উচ্চস্তরের সাধক, সন্ন্যাসী অথবা নির্জনবাসী দার্শনিক। জাগতিক মোহ, অর্থ বা বিলাসিতার প্রতি আপনার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। আপনি হয়তো মোক্ষ লাভের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কোনো এক অপূর্ণ বাসনা আপনাকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে এনেছে। আপনার দেহত্যাগ হয়েছিল কোনো নির্জন গুহায় অথবা গভীর তপবনে ধ্যানমগ্ন অবস্থায়। চারদিকে ছিল শুধু নিস্তব্ধতা। সেই কারণেই এই জন্মে অন্ধকার বা অচেনা আওয়াজ আপনাকে ভয় পাইয়ে দেয়। মাঝে মাঝেই মনে হয় যেন আপনার আশেপাশে কেউ আছে যাকে চোখে দেখা যায় না। অতিপ্রাকৃত বিষয় নিয়ে আপনার মধ্যে এক ধরনের রোমাঞ্চ মিশ্রিত ভয় কাজ করে। এই জন্যে আপনার প্রধান কাজ হল গত জন্মের অসমাপ্ত আধ্যাত্মিক পথকে সম্পূর্ণ করা এবং নিজের জ্ঞান দিয়ে মানুষকে সঠিক পথ দেখানো। এবার আসি তাদের কথায় যাদের জন্ম যে কোন মাসের 8, 17 বা 26 তারিখে। আপনার ব্যক্তিত্বের মধ্যে হয়তো এক ধরনের কঠোরতা এবং গভীরতা রয়েছে। মানুষ আপনাকে সহজে বুঝতে পারে না, কারণ গত জন্মে আপনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং ধনী কিন্তু কঠোর হৃদয়ের কোনো জমিদার, বিচারক অথবা ক্ষমতাবান ব্যক্তি। আপনার একটি সিদ্ধান্তে বহু মানুষের ভাগ্য নির্ধারিত হতো। আপনি ক্ষমতার শীর্ষে ছিলেন, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করতে গিয়ে হয়তো আপনি অনেকের প্রতি কঠোর হয়ে উঠেছিলেন। আপনার জীবনের শেষ সময়টা সুখের ছিল না। দীর্ঘ রোগভোগ, বিশ্বাসঘাতকতা অথবা জনরোষের শিকার হয়ে আপনাকে পৃথিবী ছাড়তে হয়েছিল। হয়তো একাকী অবস্থায় আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই কারণেই এই জন্মে আপনার মধ্যে আইন, আদালত বা পুলিশের প্রতি এক অদ্ভুত ভয় কাজ করে। এছাড়া দীর্ঘস্থায়ী রোগ বা পঙ্গুত্বের আতঙ্ক আপনাকে মাঝে মধ্যেই মানসিকভাবে দুর্বল করে তোলে। এই জন্যে আপনার করণীয় হল অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। গত জন্মের কঠোরতার কার্মিক ঋণ শুধুমাত্র মানব সেবার মাধ্যমেই কাটানো সম্ভব। সবশেষে আলোচনা করব তাদের বিষয়ে যাদের জন্ম যে কোনো মাসের 9, 18 বা 27 তারিখে। আপনার মধ্যে ছোটবেলা থেকেই হয়তো এক অদ্ভুত সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রবণতা রয়েছে। কারণ গত জন্মে আপনি ছিলেন একজন মহান যোদ্ধা, দুর্ধর্ষ সেনাপতি অথবা সমাজ সংস্কারক। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ছিল আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য। আপনি হয়তো কোনো বিশাল যুদ্ধ জয়ের শপথ নিয়েছিলেন অথবা সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু ভাগ্য আপনাকে লক্ষ্য পূরণের আগেই থামিয়ে দেয়। রণক্ষেত্রে লড়াই করতে করতেই আপনি প্রাণ হারিয়েছিলেন। হয়তো অগ্নিকাণ্ডে অথবা ধারালো অস্ত্রের আঘাতে আপনার মৃত্যু হয়েছিল। আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো লড়াই করেছিলেন। সেই কারণেই এই জন্মে আগুন বা ধারালো অস্ত্রের প্রতি আপনার এক অজানা ভয় কাজ করে। হঠাৎ বিকট শব্দ শুনলে আপনি চমকে ওঠেন, কারণ আপনার অবচেতন মনে আজও যুদ্ধক্ষেত্রের সেই বিভীষিকাময় স্মৃতি জীবন্ত হয়ে আছে। এই জন্যে আপনার করণীয় হল নিজের শক্তিকে ধ্বংসের পথে নয়, সৃষ্টির পথে ব্যবহার করা। মানুষের সুরক্ষা এবং কল্যাণের জন্য কাজ করা। সুযোগ পেলে রক্তদান করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো আপনার আত্মার জন্য অত্যন্ত শুভ। বন্ধুরা,
পূর্বজন্মের এই স্মৃতিগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং এগুলো আমাদের বর্তমান জীবনকে আরও সচেতনভাবে বাঁচতে সাহায্য করে। আপনার জন্মতারিখের সঙ্গে কি আজকের এই বর্ণনার মিল খুঁজে পেলেন? কখনো কি স্বপ্নে আপনার পূর্বজন্মের কোনো দৃশ্য দেখেছেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, আমাদের জন্মতারিখ শুধু একটা সংখ্যা নয়, এটি হয়তো বহন করে চলেছে আমাদের বহু জন্মের অসম্পূর্ণ গল্প, অপূর্ণ স্বপ্ন আর অজানা স্মৃতি। হয়তো আজ আপনি যে ভয়গুলো অনুভব করেন, যে অদ্ভুত অনুভূতি মাঝে মাঝে আপনাকে ঘিরে ধরে, কিংবা কিছু মানুষকে দেখেই অকারণে আপন মনে হয়, তার পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের কোনো গভীর রহস্য। আর আজকের এই ভিডিও সেই রহস্যেরই এক ছোট্ট দরজা খুলে দিল। এখন প্রশ্ন হল, আপনার আত্মা কি সত্যি এই জন্মে তার অসম্পূর্ণ কাজ পূরণ করতে পেরেছে, নাকি এখনও কোনো অজানা উদ্দেশ্য আপনাকে টেনে নিয়ে চলেছে? আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের জন্মতারিখটা মনে করে চোখ বন্ধ করুন আর ভাবুন, যদি সত্যিই আপনার অতীতের কোনো স্মৃতি এখনও আপনার আত্মার মধ্যে বেঁচে থাকে, তাহলে সেটা কি হতে পারে? আপনার জন্মতারিখের সাথে আজকের এই বর্ণনা কতটা মিলেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ সামনে আরও এমন রহস্যময় ভিডিও আসছে যা হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের আত্মার শক্তির উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।